একটা বইয়ের মধ্যে আমি মূলনীতিটা পেয়ে আশ্চর্য হয়েছি। উপমহাদেশের খবর শুনে সৌদি আরবের লোক, একজন বড় পণ্ডিত মানুষ, তিনি লিখছেন ৭৬ পৃষ্ঠায় মানাহিজুল মুহাদ্দিসের বইয়ের মধ্যে যে হিন্দের একটা মূলনীতি রয়েছে। সেই মূলনীতিটা হলো এই: কোন মুজতাহিদ ব্যক্তি যদি, কোন বড় আলেম যদি কোন হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করে, আজ থেকে নিয়ে 500 বছর আগে, 200 বছর আগে কোন আলেম একটা হাদিসকে দলিল হিসাবে উল্লেখ করেছে, যদি হাদিসটা জালো হয় তবুও তার জন্য সহিহ এটা। মানে ওই হাদিসের আর কোন তাহকিক করার প্রয়োজন নেই। কেন? একজন বড় আলেম এটা উল্লেখ করেছেন, অতএব এটা সহিহ না সহিহ এটা বলার আর দরকার নাই, এটা উম্মতের জন্য কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা দেখেন, আল্লাহর নবীর হাদিসেরও বিরোধী কথাটি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 2য় খণ্ডের 1092 পৃষ্ঠা হাদিসটা পাবেন। আল্লাহ নবী বলছেন, ইদা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান। যখন কোন মুজাদ্দিদ আলেম, মুজতাহিদ আলেম যখন কোন সিদ্ধান্ত পেশ করবেন, ফাআসাবা, অতঃপর সিদ্ধান্তটা ঠিক করলেন, ফালাহু আজরান, এই ব্যক্তির জন্য ডবল নেকি হলো। আলহামদুলিল্লাহ। একমাত্র মুজতাহিদ ব্যক্তির জন্য এটা মর্যাদা। ওয়াইদা ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ। আর যখন মুজতাহিদ ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন, তবুও তিনি একটি নেকি পাবেন। তাহলে কোন আলেম গবেষণা করতে গিয়ে জাল হাদিস বা জয়ীফ হাদিস পেশ করতে তো পারেন। অতএব আজকে যদি সেটা ধরা পড়ে, সেটা কি সংশোধনযোগ্য নয়? অবশ্যই সংশোধনযোগ্য। কিন্তু ওই মূলনীতি তৈরি করা হয়েছে একটা ষড়যন্ত্রের কারণে। কারণ এই বাংলাদেশে যে সমস্ত কেতাবপত্র পড়ানো হয়, সবচেয়ে মর্যাদাবান কেতাবের নাম হলো আল হেদায়া, 2 নম্বর হলো শারে বেকায়া, তারপরে পড়ানো হয় আপনার আল কুদুরি, তারপরে বাহরুর রায়েক, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীরি, তারপরে দুররে মুখতার। এই সমস্ত বইগুলো পড়ানো হয়। আর এই বইগুলোর মধ্যে অধিকাংশ লেখকই পেশ করেছেন দলিল মাযহাবকে টিকানোর জন্য জাল এবং জয়ীফ হাদিস তৈরি করে তাদের বইয়ে উল্লেখ করেছেন মাযহাবের দলিল হিসাবে। নাউজুবিল্লাহ। শুধু তাই, আপনার কথাটা বললে আপনারা বিশ্বাস করতে চাইবেন না। উপমহাদেশের একজন বিদ্বান, নাম হলো আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, খুব প্রসিদ্ধ একজন ব্যক্তি, হানাফি বিদ্বান। তিনি তার একটা বই লিখছেন, জামে সাগীরের মধ্যে ভূমিকা নাফে কাবীরের 13 পৃষ্ঠা লিখছেন, কাম মিন মুতামাদিন ইতামাদা আলা আকিল্লাতিল ফুকাহা মামলুন বিল আহাদিসিল মাওদুআ ওয়ালা সিয়ামাল ফাতওয়া। তিনি বলতে চাচ্ছেন যে অনেক কেতাবের উপরে বড় বড় জ্ঞানী ব্যক্তি নির্ভরশীল, অনেক বড় বড় কতই না কেতাব রয়েছে যেগুলোর উপরে বড় বড় বিদ্বান নির্ভরশীল, অথচ বইগুলো সব মাবলুউন বিল আহাদিসিল দাঈফা, এই বইগুলো সব জাল হাদিস দ্বারা পরিপূর্ণ। ওয়ালা সিয়ামাল ফাতওয়া, বিশেষ করে ফতোয়ার কিতাব। এরপরে তিনি বলছেন, আলা তারা ইলা হিদায়া মিন আজিল্লাতিল হানাফিয়া। তুমি কি দেখো না, পাঠককে লক্ষ্য করে বলছেন, তুমি কি হেদায়া কিতাবের দিকে তাকিয়ে দেখো না, যেটা হানাফি মাযহাবের সবচেয়ে বড় মর্যাদাবান কিতাব। ওয়াইলাল আজিজ মিন আজিল্লাতিশ শাফিয়াত, এবং শাফি মাযহাবের কিতাব শারহুল আজিজ। এই বইটার মধ্যে কদ যাকারা তাসানিফাহিমা
ফি তাসানিফিহিমা, তারা দুইজন তাদের লেখনীতে এমন হাদিস উল্লেখ করেছেন লাম ইউজাদ আসারুন ইনদা খাবীরিন মিনাল হাদিস, এমন কথা তারা উল্লেখ করেছেন মুহাদ্দিসগণের নিকটে এই সমস্ত হাদিসের কোনো অস্তিত্বই পাওয়া যায় না। আমি বললাম আব্দুল্লাহ আল-আখলামী নামে একজন প্রখ্যাত হানাফি বিদ্বান এই উপমহাদেশের, তার কথা বললাম, তিনি তার বইয়ের মধ্যে এইভাবেই উল্লেখ করছেন। এইভাবে জাল এবং জয়ীফ হাদিস দ্বারা যেহেতু ফিকহি গ্রন্থগুলো রচিত হয়েছে, সাথে সাথে একটা মূলনীতি তৈরি করে দেওয়া হয়েছে, একটা ষড়যন্ত্র, মুসলিম উম্মার জন্য ষড়যন্ত্র এটা, তারা যেন জাল এবং জয়ীফ হাদিস পরিত্যাগ না করতে পারে, তা একটা মূলনীতি উল্লেখ করা হলো। কোন মুস্তাহিদ ব্যক্তি, কোন গবেষক ব্যক্তি যদি জাল হাদিস ও জয়ীফ হাদিস ও দলিল হিসাবে উল্লেখ করে, তাহলে ওটা সহিহ হিসাবে গ্রহণযোগ্য হবে। নাউযুবিল্লাহ। আর এটার কারণে আজকে জাল এবং জয়ীফ হাদিস থেকে মাদ্রাসায় পড়ুয়া হেদায়া পড়ায় 2 বছর, 1 বছর কুদরি পড়ানো হয়, 1 বছর শারহ বেকায়া পড়ানো হয়, অথচ হাদিসের কিতাবটা পড়ানো হয় মাত্র 1 বছরে 9 খান কিতাব, তাও আবার বুখারী মুসলিম, এটা 4টা পাঠ, 2 করে 4 পাঠ, 9 খান হাদিস পড়ানো হয় উপমহাদেশের মাযহাবী মাদ্রাসাগুলোতে মাত্র 1 বছরে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আর একটা হলো তাহাবি, আর একটা মুওয়াত্তা মুহাম্মদ আর মুওয়াত্তা মালিক, 6 আর 3 কয় হলো 9। 9টি কিতাব 1 বছরে পড়ানো হয়, শুধু কলা হাদ্দাসানা হাদ্দাসানা হাদ্দাসানা, আর কোনো কথা নেই। শিক্ষক প্রশ্ন করলে, ছাত্র প্রশ্ন করলে শিক্ষক 2টা কথা বলে, একটা হলো বলে যে এটা চলে গেছে, সামনে চলো, অথবা বলবে এটা সামনে আসবে, এখন চলো। কি বুঝলেন আপনারা? এই 2টা কথা বললেই হাদিস পড়ানো যায়। হাদিসের মর্যাদা পাঠদানের ক্ষেত্রে এত নিচে নেমেছে। এর পরেও আমার একটা আপত্তির কথা আপনাদের সামনে বলি, আল্লাহ আমাকে মাফ করুক। সারা বছর সহিহ বুখারীর পাঠদান করানোর সময় সহিহ বুখারীকে, এমনকি উস্তাদের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কথা বলছে মাঝে মাঝে আপনাদের সাথে, নিজে সাক্ষী, দারুল উলুম দেওবন্দে বসে, মসজিদে রাশিদিয়ার নিচতলায় বসে হাদিস পড়াচ্ছেন। বলা হয় উপমহাদেশের বড় একজন বিদ্বান সাইদ আহমদ পালানপুরি, তিনি বুখারীর হাদিস পড়াচ্ছেন। পড়াতে পড়াতে 3টা হাদিস, 3টাই মাযহাবী বিরোধী। যখন 3টা হাদিসকে তারজি দিলেন, 3টার হাদিসকে, হাদিসের উপরে মাযহাবী ফতোয়াকে ঘুরিয়ে ফিরিয়ে যখন মাযহাবী ফতোয়াকেই প্রাধান্য দিলেন, তখন আমি বললাম এখান থেকে তাড়াতাড়ি উঠো, না হলে আল্লাহর গজব নাযিল হবে। শেষে আমি ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম। 2013 সালের কথা বলছি, এপ্রিল মাসে। আমি বলছিলাম যে যদি সহিহ বুখারীর হাদিস পড়ানোটা এত বড় অন্যায় হয়, হাদিসকে যদি আমি সহ্যই না করতে পারি, তাহলে গোটা দেশে হানাফি মাদ্রাসাগুলিতে, মাযহাবী মাদ্রাসাগুলিতে খতমে বুখারীর অনুষ্ঠান করে 1 বছরের রুজি সংগ্রহ করা হয় কেন? আপনি খতমে হেদায়া করেন, কোনো আপত্তি থাকবে না। আপনি খতমে কুদরি করেন, কোনো আপত্তি থাকবে না। আপনি খতমে আলেম ফতোয়া আলমগিরি করেন, আমার কোনো আপত্তি থাকবে না। সারা বছর ইমাম বুখারীর নাম বদনাম হবে, হাদিসের উপরে মানুষের রায়কে প্রাধান্য দেওয়া হবে, আর ওই হাদিসের খতমে বুখারী অনুষ্ঠান করে একটা জাতির সঙ্গে প্রতারণা করার কি দরকার? এটা সহ্য করা যায় না। এটা আমি ভাবতেও পারি না যে এই প্রতারণা দেওয়া হচ্ছে কেন। এক শ্রেণীর আলেম এখন তো মাঠে নেমেছে। আমাদের লেখনী আর বক্তব্যগুলো যখন বাংলার মানুষের আনাচে কানাচে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত কবুল করছেন, এবং লাখো মানুষ মাজার পূজা, কবর পূজার জাল জয়ীফের বেড়াজাল ছিন্ন করে কোরআন এবং সহিহ হাদিসের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হচ্ছে।
তখন এক শ্রেণীর আলেমের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কোথায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রাম, কোথায় মুজফফর বিন মুহসিনের প্রোগ্রাম? সেই প্রোগ্রাম বন্ধ করার জন্য প্রশাসনকে মিথ্যা রিপোর্ট দিয়ে জেএমবি বলে চিত্রিত করে প্রোগ্রাম করে বন্ধ করার ষড়যন্ত্র পাকাচ্ছে তারা। এরা যাত্রার প্যান্ডেলকে বন্ধ করার জন্য সাহস করে না, এরা স্টার জলসা বন্ধের আবেদন করতে পারে না, এরা নোংরা চ্যানেলগুলো বন্ধের আবেদন করতে পারে না। বাংলাদেশে কত নোংরা ছবি প্রদর্শিত হচ্ছে, দেশটাকে জেনার স্বর্গরাজ্য বানাচ্ছে তারা। এ সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা খানকা বাজারে বসে ব্যবসা করছে আর আহলে হাদিসদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এগুলো মেনে নেওয়া যায় না, খুব কষ্টকর ব্যাপার এটা।